হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও আছি আর কি, মোটামুটি। খুব ভালো না, খুব খারাপও না, যাই হোক চলে যাচ্ছে। তো সকাল থেকে পিট পিট করে বৃষ্টি হচ্ছে, মেঘটা যেন গুমাট করে আছে। এদিকে কারেন্টের লো ভোল্টেজ, ফ্যানটা হালকা হালকা ঘুরছে, ভোল্টেজ নেই। আর আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো ডাক্তার কি বললো সেটাই তোমাদেরকে বলবো। সকাল থেকে শরীর ভালো ছিল না বলতে কি বলো তো, ডাক্তার দেখিয়ে এসে মানে ডাক্তার যে দেখাতে গেছিলাম, আমরা গেছিলাম ভুবনেশ্বর কলিঙ্গতে। তো গেছিলাম যে এত জিনিসপত্র নিয়ে গেছিলাম, সেগুলো সব ওখানে তো বারোয়ারির বাথরুম, কোনো তো পার্সোনাল বাথরুম নয়। তো সেই বাথরুমে সব ঢুকছে, আর গ্রাম এটা একটু ছুঁচছুঁতা মানতে হয়। তো সেই এত জিনিসপত্র নিয়ে গেছিলো, বেডশিট থেকে তারপরে সেই পেপার থেকে সব কাছাকাছি করতে হলো। যেদিনকে এসেছিলাম সেদিনকে কাচতে পারিনি। এমনিতে গোটা শরীর ব্যথা, যন্ত্রণা, কোমরের যন্ত্রণা। তারপরে আমরা গেছিলাম রোববার দিন রাত্রি 10টার ট্রেনে গেছিলাম। তো সেখানে বললাম যে আড়াইটের সময়, রাত্রি আড়াইটে মানে ভোরের দিকে আড়াইটের সময় এতে ভুবনেশ্বর অটো স্টেশনে, মানে ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম। তারপর ওখান থেকে অটো স্ট্যান্ডে গেলাম, দিয়ে অটো নিলাম, অটো নিয়ে কলিঙ্গতে গেলাম রাত 4টে, তখন ভোর 4টে কি ভুলভাল বকে যাচ্ছি, মাথারও ঠিক নেই আর শরীরেরও ঠিক নেই। দিয়ে ভোর 4টের সময় ওখানে গেলাম। ওখানে যেতে তো ওখানে যে ফর্মালিটি আছে সব কিছু করা হলো। 5টা থেকে খুললো, গেট খুললো। তারপরে সব কিছু করার পরে ডাক্তার এলো প্রায় 1:30-2টোর সময়। হাড়ের ডাক্তার দেখানো হলো। না, সব তো ফর্মালিটি সব পূরণ করে দিয়ে তারপরে আমরা চা বিস্কুট খেলাম ফ্রেশ হয়ে। চা বিস্কুট খাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 1:30-2টোর সময় ডাক্তার এলো। ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে এলাম হোটেলে দুপুরে ভাত খাওয়া দাওয়া করলাম। ভাত খাওয়া দাওয়া করে ওষুধ কিনলাম। ওষুধ কিনে স্টেশনে গেলাম। স্টেশনে 5টা ট্রেনটা ধরার কথা ছিল, আর 5টার ট্রেনটা ছিল, সেই আশায় দৌড়ালাম। দিয়ে বসে আছি টিকিট কেটে অনেকক্ষণ। তারপরে অ্যানাউন্স করলো যে 5টার ট্রেনটা নেই। 5টায় ট্রেনটা যাবে শুধু জলেশ্বর পর্যন্ত, খড়গপুর আসবে না, খড়গপুর দিকে আসবে না। না আসলে আমরা বেলদা কী করে আসবো? 11টায় ট্রেন আছে, রাত্রি 11টায়। দিয়ে আবার সেই আবার দুপুর 2:30টার সময় আমরা স্টেশনে পৌঁছে গেলাম, খাবার টাবার খেয়ে ওষুধ টষুধ কিনে। 2:30টা থেকে বসে আছি রাত 11টা অবধি। 11টায় ট্রেন আসেনি, ট্রেন এসেছে 12টার সময়। মানে রোববার রাত 11টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, ট্রেনে উঠেছিলাম, আর সোমবার রাত 12টার সময় ট্রেন ধরলাম। দিয়ে সারা রাত ছিলাম। মঙ্গলবার ভোরবেলা বেলদায় নামলাম। বেলদায় নেমে আবার টোটো করে বাড়ি এলাম। বাড়ি এসে সব জামা কাপড়, 3জন গেছিলাম। তো জামাইবাবু থাকলো না, কোনো রকম আমি কাপড়টা কেচে, বাসি কাপড়টা কেচে চা বিস্কিট করে দিলাম। খেয়ে দিয়ে জামাইবাবুর ভুসিমাল দোকান আছে, দোকান বন্ধ হচ্ছে বলে জামাইবাবু চলে গেল। তারপরের ট্রেনে আবার আমার হাজব্যান্ড বাইকে করে আবার স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। তো জামাইবাবু চলে গেল, আর আমাদের জামা কাপড়গুলো একধারে রেখে দিয়েছিলাম। মানে রাত জাগা, এত ক্লান্ত, পারিনি কাচতে। সেগুলো আজকে কাচা ধোয়া করতে গিয়ে আবার প্রচুর যন্ত্রণা করছে, মানে একটা সাইড যন্ত্রণা করছে। আর আমার হাজব্যান্ড গেছিলো সেই আমাদের পাড়া ধারে একটা পুকুর আছে, পুকুরে মোটর বসাতে গেছিলো, মানে বর্ষার জলে ভর্তি হয়ে যাবে। একজনকে দেওয়া ছিল, সেই জলটা কমিয়ে মাছ ধরতে হবে, সেখানে চলে গেছে। আমি এত জিনিস কেচে এত যন্ত্রণা হচ্ছে, হাউ হাউ করে কেঁদে যাচ্ছি। দেখো আমার চোখ মুখ ফুলে গেছে। সকাল থেকে আমার মন মেজাজ একদম ভালো নয়। দিয়ে হাজব্যান্ড আসার পরে আমি বললাম 2টো ওষুধ দিয়ে দিলে ভালো হয়ে যায়। আর মানুষটা যে ঘরে একা আছে তাকে কি দেখতে হয়নি? 2টো কাজ করে কেউ মানে সহযোগিতা করে না, সব করতে হয় আমাকে, জানো তো। দিয়ে প্রচুর কান্না করেছিলাম আমি, দেখো চোখ মুখ ফুলে গেছে। আমি বলি শরীরে না কষ্ট হলে কি আর চোখ দিয়ে জল বেরায় বলো? তারপরে কী ওষুধ দিল তোমাদেরকে বলি। কলিঙ্গর ডাক্তারকে দেখানো হলো। তো ডাক্তারবাবু আমাদের যে রিপোর্টগুলো করা ছিল ওগুলোই দেখেছে, আর ঠাকুরকে ডাকছিলাম যেন রিপোর্ট করতে না দেয়। বহুত টাকা আমার পিছনে ফুটে গেছে। তো টাকা যখন ফুটাচ্ছে তখন আমাকে অনেক কথা শুনতেও হচ্ছে। মানে মেয়ের জীবনটা এত মানে পরাধীন। মেয়েরা যদি নিজের কী বলছি আমি, কথা জড়িয়ে যাচ্ছে। মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে তো মেয়েদের এরকম দুর্দশাই হবে।
ওষুধ খাওয়াবে, খাবার খাওয়াবে, কিন্তু কথা বলতে ছাড়বে না। মানুষকে দুটো ওষুধ দিয়ে দিলে রোগ সারবে না, মানসিক শান্তি দরকার হয়, তাই না? মানসিক শান্তি নেই, যা ওষুধ খাওয়াচ্ছে তার চতুর্গুণ খোঁটা শুনতে হচ্ছে সবার কাছ থেকে। তো এই হচ্ছে ব্যাপার, মন আর শরীর কোনোটাই ভালো নেই। তো ডাক্তারবাবু 3 মাসের ওষুধ লিখেছে, 8,500 টাকার ওষুধ। 8,500 টাকার ওষুধ কিনতে পারিনি। 3,50 টাকার ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ নিয়েছি, আর বাকি ওষুধ বাকি থেকে গেছে। এবারে 3জন গেছি, প্রচুর ট্রেনের টিকিটের দাম 700 টাকা, মানে যেতে 350 টাকা ট্রেনে, আসতে 350 টাকা, 360 টাকা করে নিল। তো 700 টাকা। অটোতে করে কলিঙ্গতে গেছি, 3জনের 400 টাকা, যেতে 400, স্টেশন পর্যন্ত আসতে 400, 800 টাকা। এবারে খাওয়া খরচ আছে, টিফিন খাওয়া আছে, ভাত খাওয়া আছে, এইসব আর কি, বহু টাকা ফুটে গেল। তো ব্যবসাও এখন হচ্ছে না, বর্ষাকাল। তো এতবেলা একটু বেরালো, একটু দুজনে তখন কথা কাটাকাটি হলো, দিতে চলে গেল একটু ব্যবসায়। পয়সা করি নেই, একার উপরে সব কিছু। মনে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, আর টাকা পয়সা দেওয়ার মতনও কেউ নেই। একার যুদ্ধ, একার লড়াই। ভগবান এত নিষ্ঠুর, মানুষ বেছে বেছে রোগ দেয়। রোগ দেওয়ার কী দরকার? একবারে তো নিয়ে নেবে, বলো? জীবনটাও নেবে না। রুগীর কষ্ট, রুগীর সঙ্গে যারা থাকবে তাদের কষ্ট। তো এই দেখো ওষুধ, এই ওষুধ আবার এখানে পাওয়া যায় না, ভুবনেশ্বরেই কিনতে হবে। ভাবছিলাম যে ব্লগ করবো না, মন মেজাজ ভালো না। তারপরে একা আছি বলি তোমাদের সাথে একটু বক বক করি, ভালো লাগছে না, একটু কথা বললে মনটা ভালো থাকবে। তো এই যে ঠোঁয়াতে, এই ঠোঁয়াটায় করে ওষুধ দিয়েছে, ওষুধগুলো ঢালি। এই ওষুধটার দাম হচ্ছে 2100 টাকা। এই যে ওষুধটা, এই ওষুধটার দাম হচ্ছে 2100 টাকা। এটা একটা বোতল কেনা হয়েছে, আরও 3টে বোতল, আরও 2টো বোতল এটা কিনতে হবে। এটা 2100 টাকা। এইটা এই দুটো একটা 500 টাকা করে, দুটো 1000 টাকা। এই যে ভালো করে দেখায়, এই দুটো বোতল দিয়েছে, এই দুটো 1000 টাকা। আর এটা এইটা দিয়েছে, এটা কত জানি না। আর এই 2 পাতা দিয়েছে। এই কটা ওষুধ 3,500 টাকা, 3,500 টাকা, 3,500 টাকার ওষুধ এটা কেনা হয়েছে। ওটা 1 মাসের দিয়েছে। তো রোববার সেখান থেকে ওষুধ খাওয়া আরম্ভ করে দিয়েছি। রোববার রাত্রিরে প্রচুর ব্যথা যন্ত্রণা করছিল, তো স্টেশনে বসে ওষুধ খাওয়া আরম্ভ করে দিয়েছি। রোববার ওষুধ খেয়েছি, সোমবার খেয়েছি, মঙ্গলবার খেয়েছি, আজকে মনে হয় বুধবার, আজকেও খাচ্ছি। তো ডাক্তারবাবু বলেছে কুমোর পায়খানা পটি করতে, আর চেয়ার টেবিলে ভাত খেতে, নিচে একদম বসতে না। দেখো ডাক্তার তো অনেক কিছু বলবে, নিচে বসতে না বলেছে। তাহলে কাপড় কাচবো চেয়ারে বসে, বলো? ঘরে কাছাকাছি 2টো মানুষ থাকি, 2টো মানুষের ধোয়া কাচা, বিছনা চাদর, বালিশের রোয়ার, ঘরের পর্দা, নিজেদের কাপড় জামা, এগুলো কে কেচে দেবে বলো? ওগুলো কাচতে হবে। আর নিচে বসে বাসন মাজতে হবে, বাসন কি আর চেয়ার টেবিলে বসে মাজবো বলো? এটাও করতে হবে। তারপরে তোমার কি মাছ কাটা, সবজি কাটা, এগুলো তো নিচে বসে কাটতে হবে। আমরা বাঙালি, আমরা ওই দাঁড়িয়ে ছুরিতে কাটা অভ্যাস নেই, আর এই বুড়ো বয়সে অভ্যাস হবেও না। তো এই হচ্ছে অবস্থা। আর মেঘলা করে আছে, গুমোট করে আছে যেন, আমি দেখছি বাইকটা। তো এই হচ্ছে অবস্থা। মনটা ভীষণ খারাপ করে জানো তো, যখন শরীরে ব্যথা যন্ত্রণা হয়।
প্রত্যেকটা মেয়ের উচিত নিজে পড়াশোনা শিখে নিজের পায়ে নিজে স্ট্যান্ড করে দাঁড়িয়ে তারপরে বিয়ে করা। কারণ কখন মানুষের কী হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না আমি সারা জীবন নিরোগ থাকবো, তাই না? কত লোকের কত কথা। তো এই হচ্ছে ব্যাপার। আর ভুবনেশ্বর যাওয়ার যতটুকু পেরেছি কালকে ব্লগটা দিয়েছি, কথা বলেছি। শরীর আমার ভীষণ খারাপ, এত আর কি হচ্ছে বলো তো, আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে। এই ওষুধগুলো খেয়েছি আজ 3 দিন, খাওয়ার পর এত চুল উঠছে, এত চুল উঠছে সে বলা যাবে না। কেন চুল উঠছে কি জানি। তো রান্না করেছি, আর আমাকে বলেছে যে যেটা বলতে গেছিলাম ভুলে গেছি, ওই সব নিয়ম করতে বলেছে। আর বলেছে ভাতটাকে অ্যাভয়েড করতে, ভাতটা একদম কম খেতে, শুধু গাজর শসার স্যালাডটা বেশি খেতে বলেছে। আর বলেছে খেতে তোমার শরীরের ওজন কমাতে। কিন্তু তোমরা বিশ্বাস করো আমার আহার খুব কম, আমার শরীরটা কেন এত ভারী মোটা আমি বলতে পারবো না। কারণ খাবার খুব কম আমার খাওয়ার মধ্যে একটু চাটাই বেশি খাই, আর কিছু খাবার কোনো চাহিদা নেই। আর এই যে এই পেটে ব্যথা আরম্ভ হয়েছে যবে থেকে, মাছ মাংস হয় খেতে পারি না আমি, আমাকে গন্ধ লাগে। আমি শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাই, তো আলুটাই খেতে ভালো লাগতো। ডাক্তারবাবু বলেছে আলুও খাওয়া হবে না, বেশি মিষ্টি খাওয়া হবে না, শুধু কাঁচা ফল খেতে হবে, ভাতটাকে অ্যাভয়েড করতে হবে। তাই সকালে রুটি করেছিলাম 4টে, ও তো মুড়ি খেলো। আমি 2টো রুটি খেয়েছি সকালে, আরও 2টো রুটি আছে, ওটা দুপুরবেলা খাবো, শসা গাজরের স্যালাড করে খাবো ওইটাই। আর কি সবজি টবজি আছে, কিছু খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো স্বাদ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ডাক্তার কী কী বললো সেগুলো বললাম তোমাদেরকে। এই ওষুধগুলো খাই, আবার ওষুধ কিনে দেয় নাকি, যদি কিনে দেয় তাহলে 3 মাস খাওয়ার পরে যদি ভালো থাকি, ঠাকুরকে ডাকছি ভালো থাকি তো ভালো, আর যদি না ভালো থাকি আবার ওই ডাক্তারের ভিজিট হচ্ছে 1000 টাকা। তারপরে ওই ডাক্তারের কাছে গেলে আবার সব রিপোর্ট করতে দেবে। এখন তো পুরনো রিপোর্টগুলো দেখেছে, রিসেন্ট করা বলে দেখেছে। আর যদি এই 3 মাসের ওষুধ খেয়ে যদি না কমে তখন আবার রিপোর্ট করতে হবে। তো আরও মানে ওখানে আবার আলট্রাসাউন্ড করতে হবে, আবার করতে হবে শরীরের গোটা শরীরে এমআরআই করতে হবে, এইসব করতে হবে। তো ভগবানকে বলছি আমাকেও কষ্ট দিচ্ছে, আর বাড়ির মানুষটা একটা মানুষ, সে অনেক কষ্ট পাচ্ছে, অনেক অনেক কষ্ট পাচ্ছে। সে নিজে সুগার হাই প্রেশার, সে নিজে ডাক্তার দেখায়নি, আমার পিছনে ডাক্তার দেখাচ্ছে। একটা মানুষ কত জ্বলবে বলো তো, জ্বলতে জ্বলতে সেও কথা শোনাচ্ছে। কথা শোনালে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তখন কাঁদছে। আমি বলি এত লোক মরে, আমি কেন মরি না বলো তো। তো এই হচ্ছে ব্যাপার। আছে সবাই, সবাইকে যেচে যেচে বলতে হয়। এমনই দুর্ভাগ্য। কেউ জিজ্ঞাসা করার মতো কেউ নেই যে মা কেমন আছে, তোমার শরীর কেমন আছে। ভালো মা হয়তো হতে পারিনি, ছেলে মেয়ে মানুষ করার হয়তো ঘাটতি রয়ে গেছে কোথাও, ভালো মা হতে পারিনি। ছেলে মেয়ে খোঁজ নেওয়ার জন্য ভালো মা হতে হয়, তো ভালো মা হতে পারিনি। খবর নেয় না যে তা না, যেছে বলি আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছিলাম এটা বলি, ওর বাবা গিয়ে বলে যেচে যেচে সবাইকে বললে তখন জিজ্ঞাসা করে। ও নিজে যেচে কিছু বলে না, কী অসুবিধা হচ্ছে তোমার শরীরে, কেউ জিজ্ঞাসা করে না।
তো চলো আমার হাজব্যান্ডের জন্য কি কি রান্না করেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভিডিও টিডিও করতে ভালো লাগে না, মনে শান্তি নেই। সবাই আছে বলো না, সবাই আছে, তবু আমাকে একা থাকতে হয়। একা থাকলে না অনেক রকম চিন্তা হয়। সব তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, মিশতে হবে। আমার শরীর সাথ দেয় না, আমি বেশি হাঁটা চলা করতে পারি না, আমার কষ্ট হয়। এই জন্য একা বসে থাকি ঘরে। ফোনেও একটা সবার কাছে বড় বড় মোবাইল আছে, ফোনেও কথা বলে না, 10 বার ফোন করলে ফোন কেটে দেয়। তো হচ্ছে আমি অভাগা যেখানে যাই সাগর কি শুকিয়ে যায়, কথাটা সত্যি। ভালো লাগে না কিছু। হাজব্যান্ডকে ব্যবসা টাকা পয়সার জন্য ছুটতে হবে বলো, সে কি আর আমার কাছে বসে থাকবে? ওই আমার একমাত্র সম্বল আছে, আর কেউ নেই। তো চলো ব্যাক ক্যামেরা ওয়েদারটা দেখাই আর রান্নাটা দেখাই। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো দেখো ভোল্টেজ কীরকম পাখা, দেখো ভোল্টেজ নেই একদম। আর ওয়েদারটা দেখো, না রোদ না বৃষ্টি। সকালবেলা একটু পিটির পিটির বৃষ্টি হলো, গুমহাট করে রাখছে। এই দেখো হাজব্যান্ডের জন্য কাঁঠাল বীজ দিয়ে 2 পিস কাটা মাছ ছিল, সেটা দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি। আর এই যে ভাত করেছি, আর একটা মিষ্টি কুমড়ো ছোলা দিয়ে তরকারি করেছি। বাসন টাসন পড়েছে, ওগুলো মাজবো, গ্যাস ট্যাস মুছবো। এখন প্রায় 12টা বাজে, কত কাছাকাছি করেছি। ছাদে কিছুটা মিলে দিয়ে এসছে হাজব্যান্ড। এখানে দেখো এই যে বাইরে যে গেছিলাম ডাক্তার দেখাতে, অনেক কিছু মিলে ছাদে আরও আছে। তো এখন 12টা বেজে গেছে, আমি শশা আর গাজরটা কুচাবো, দিয়ে রুটিটা দেখিয়ে দিই আমাদেরকে। কোচানো হয়নি, ভালো লাগছে না কিছু কাজ করতে। এই যে 2 পিস রুটি থালায় বেড়ে নিয়েছি, এই যে রুটি, শশা আর কুচাবো, আর গাজর কুচাবো, দিয়ে রুটিটা খাবো, দিয়ে জল খাবো, দিয়ে শোবো। শুতে কি পারবো, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করতে হবে টুকটুক করে। হাজব্যান্ড আসলে তাকে ভাত দেবো। তো ছোট্ট করে একটা মিনি ব্লগ বলতে পারো ওটা দিলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু দেখানোর নেই। আবার বৃষ্টি আসছে, মানুষটা ভিজে যাবে, বৃষ্টি পড়ছে। আর কারেন্টের ভোল্টেজটা জোর এসছে, ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছ? এই যে আমি টুকটুক করে কাজটা সারি দিয়ে রুটিটা খাবো, খেয়ে একটু শুয়ে পড়বো। একটা সাইড যন্ত্রণা করেই যাচ্ছে, এমন জায়গায় যন্ত্রণা হচ্ছে না, আমি ডাক্তারকেও বলে বোঝাতে পারছি না। আমার বাম দিকে পেটে ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। এত কড়া ওষুধ 3-4 দিন খেয়ে নিল, কত ডাক্তারের ওষুধ খেয়েছে কোনো হিসাব নেই, কমছে না। এখন ভাবছি এই ওষুধগুলো খেয়ে আর আমি হাজব্যান্ডকে জ্বালাবো না, নিজে এমন একটা ওষুধ খেয়ে নেবো, যন্ত্রণাও কমে যাবে, আমিও শান্তি পাবো, আর সবাইকে শান্তি দিয়ে যাব। আর ভাল লাগছে না গো বাঁচতে, আর ভাল লাগছে না, ভীষণ শরীরে কষ্ট হচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকু, এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভালো লাগে তোমার পাশে থাকবে, সাপোর্ট করবে। টাটা।